বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনিংয়ে। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকের বিষয় হলো বৃষ্টির প্রায় শেষের দিকে, প্রায় শেষ হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছে আমি আমার আজকে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করব। এর সঙ্গে কিছু পেস্টিসাইড মিশিয়ে নিচ্ছি, কারণ রোগ পোকার আক্রমণ থেকেও, পোকার থেকেও বাঁচবে গাছগুলো। আর বিশেষ করে আমার আম গাছের মধ্যে অনেকগুলো কচি পাতা নতুন জন্ম নিয়েছে। এই কচি পাতাগুলো এক প্রকারের পোকা আছে যেগুলো কেটে দেয়। তো ওর থেকে বাঁচার জন্য পেস্টিসাইড ব্যবহার করতে হয় আমাদেরকে। তো আমি সেই জন্য পেস্টিসাইড ব্যবহার করছি, কারণ গাছে যদি পাতা না থাকে তাহলে গাছের বৃদ্ধি পাবে না এবং ফলন হবে না। তো সেই জন্য আমাদেরকে পাতার খুবই যত্ন নিতে হবে। তো মাইক্রোনিউট্রিয়েন্টস এটা একটা অনুখাদ্য যেটা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এর বাইরে এই মাইক্রোনিউট্রিয়েন্টস অনুখাদ্য খুবই দরকার প্রত্যেকটা গাছের জন্য। যেমন মাইক্রোনিউট্রিয়েন্টসে আছে জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত অনুখাদ্য যেগুলা গাছের গঠনকে সাহায্য করে রোগ পোকার থেকে বাঁচানোর জন্য এবং রৌদ্রের তাপ এবং অন্যান্য রোগের থেকে বাঁচানোর জন্য গাছকে খুবই সাহায্য করে এই সমস্ত উপাদান। তো বন্ধুরা, আজকে আমি আমার গার্ডেনের প্রায় প্রত্যেকটি গাছের মধ্যে আমি এই মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতেছি। আপনারাও বৃষ্টির সিজন শেষ হয়ে গেলে মাইক্রোনিউট্রিয়েন্টস ভালো একটা ব্যবহার করুন। আমি তো অর্গ্যানিক মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করি, তো আপনারাও পারলে অর্গ্যানিক নিউট্রিয়েন্টস ব্যবহার করুন, কারণ অর্গ্যানিউট্রিয়েন্টস ব্যবহার করলে গাছের লংজিভিটি বাড়ে, সেই সঙ্গে গাছের ফলনও ভালো হয়, আর আমরা কেমিক্যাল ফ্রি হয়ে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছে আমি আমার এই পেস্টিসাইড আর মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতেছি। এই মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করার পরে আমাদেরকে গাছের গোড়ায় কিছু কিছু খাদ্য দিতে হবে, যেমন নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। তো আপনারা নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো এ সমস্ত অর্গ্যানিক ফার্টিলাইজার, জৈব সার ব্যবহার করতে পারেন, কিন্তু আম গাছের গোড়ায় নিমখোল, শিংকুচি এই দুটো জিনিস ব্যবহার করবেন না, কারণ আম গাছ নাইট্রোজেনযুক্ত খাদ্য বা সার ভালো পায় না। আম গাছে যদি আমরা নাইট্রোজেনযুক্ত সার দেই তাহলে আম গাছ মারাও যেতে পারে, বেশি নাইট্রোজেন যদি হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে হাড়গুঁড়োটা আমের গাছের গোড়ায় ব্যবহার করতে হয়। হাড়গুঁড়ো দিলেই যথেষ্ট। আর পারলে পরে আপনারা কম্পোস্ট সার বা গোবর সার বা বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের সিটি কম্পোস্ট, অর্গ্যানিক কম্পোস্ট, এই ধরনের সার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত সার ব্যবহার করলে ভালো হয়। আর কিছুদিন পরে আমাদের গাছ ডরমেন্সিতে যাবে, তখন আর সারের দরকার হবে না।